কারণ আমার বয়স পারমিট করবে না। আমি আপনাদের কাছে শুধু এতটুকু বলি, আপনারা আমাকে ভালোবাসেন, ভালোবাসায় বেঁধে রাখবেন, ভালোবাসায় বেঁচে রাখবেন। কারণ আপনারা নিজেরাই জানেন আপনাদের এই সন্তানগুলো ভীরু কোনো কাপুরুষ নই। হয়তো আছে আপনাদের এই ধারণাটুকু আমার সম্পর্কে রয়েছে। কারণ আপনাদের সামনে আমার কথা বলা আর মায়ের কাছে মাসির বাড়ি গল্প বলার সময় আমি খুব কম বয়স থেকে আপনাদের মাঝে ছিলাম, এখনো থাকতে চাই, তবে ইঁদুরের মাথা হয়ে নয়, বাঘের লেজ হয়ে থাকতে চাই। প্রিয় উপস্থিতি, আমি বরাবর বলেছি আমি যখন সামনের দিকে যাই শত্রু কত থাকে আমি করি না, মৃত্যু কখন হয় তা আমি নিয়ে একদিন চিন্তাও করি না। তবে হ্যাঁ, আমি চিন্তা করি এতদিন একটি এলাকার যখন কোনো কিছু সংগঠিত হয় আমি জানি অন্যের গায়ে কোনো বিপদ আসা মানে আমার গায়ে এসে পড়বে, এটি আমি ভাবি, আমি এটি বুঝি। আপনারা দেখেছেন সাম্প্রতিক আমি গতকালকে পরশুদিন বলে আমি গেলাম আলমগীর দিয়ে এখান দিয়ে খাওয়া খায় একদম নাই, ওরা আমি যাই ওরা দাড়ি ফেলা বলে। আরে বাবা, যে ছেলেরা তোমরা আমার সামনে ভাবে বলো তোমাদের কষ্ট লাগে না? তুমি কি জানো আমি কে? তোমার যে বয়স জন্মের পর থেকে কিন্তু আমি ইউনিয়নের চেয়ারম্যান, কষ্ট লাগে। সেদিন বললো আমি তো জীবনে কোনদিন কারোর সমালোচনা করি না, আপনারা জানেন। আমি কার সমালোচনা করবো? কেন আমি ইউনিয়নের চেয়ারম্যানের সমালোচনা করবো? ওরা তো আমাদেরই লোক, আমরাই তো ভাই ভাই। আমি জীবনে কোনদিন আমার রাজনীতি জীবনে দেখেন নেই আমি কাউকে নিয়ে সমালোচনা করি না, পছন্দ নয়, এটি আমি পছন্দ করি না। কারণ আমার নিজের পাপে আমি নিজের অস্থির, আমি অন্যের পাপ কেন নেবো ভাই? আমি এই জন্য বলি, যদি সেদিন আমি যখন গিয়েছি আমার কষ্ট লাগছে। আমার কথা হলো ভাই, আপনাদের ভেবে ভোট যদি মনে করেন আপনার দাঁড়িয়ে পল্লায় দেবেন, ভোট যদি মনে করেন আমার ধানের শীষে, এই বিচার বিশ্লেষণ তো আপনাদের থাকেই ভাই বরাবরে। আমি কোনোদিন দেখেছেন ভোটের সময় যদি আমার এমনি অনেকের সাথে ভালো সম্পর্ক, আমি ভোটের সঙ্গে কথাও বলি না, খালি বলি ভাই ভালো আছিস, এইটুকুই বলে আমি চলে যাই। কারণ আমি জানি ওই দুর্বলতার কারণে সে যদি ভাবে যে না এখন ভোট আসছে পারবে, পটকুটির ওই কথা বলি ফেলে, এই জন্য আমি ভাই কাউকে বলতে পারি না। যেমন আছি তেমন, আল্লাহ ভরসা। আমি আল্লাহর উপর ভরসা করা মানুষ ভাই। কারণ আমি জানি আল্লাহ যদি কারো মাথা চুল ধরে টানে, তাম মানুষদের কবর ধরে টানে, কোনো কাজ হবে না ভাই। তবে আপনাদের কাছে আমি আজকে একটু কথা বলে যাচ্ছি। আমি মোকাররম হোসেন সুজন, আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি, আমি মনে করি এই এলাকার উন্নয়নের জন্য কিন্তু আমার ইচ্ছা। আমি দীর্ঘদিন আপনাদের প্রশ্ন জাগে, চেয়ারম্যান সাহেব দীর্ঘদিন চেয়ারম্যান আসলেন, তোমরা আমার জন্য কি করছেন? কোথাও কি এক কোদাল মাটি ফেলাইছেন? ঠিক বলছেন আপনি, আপনাদের ধারণা ঠিক। আমি কোনো উন্নয়ন করতে পারিনি। ছাওয়া হচ্ছে দুটিয়া, একটা নিজের ছাওয়া, একটা ভাই।